ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এর ফলে আপনারা ছোট বড় সমস্ত আপডেটসগুলো সবার আগে পেয়ে যাবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। এর ফলে আপনারা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট, খবরাখবর রয়েছে, প্রত্যেকটা আপডেট সেই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজে সবার আগে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে আমাদের ডিজিটাল এক্সপ্রেস যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটাতেও যুক্ত হতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি। আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানে কিন্তু জনকল্যাণ শিবির চলছে এবং সেখানে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় আবেদন চলছে। যারা আপনারা আবেদন করেননি, অবশ্যই কিন্তু আপনারা সেখানে ফর্ম সংগ্রহ করে সেখানে জমা করবেন, ফর্ম ফিল আপ করবেন, এটা আপনারা প্রত্যেকেই জানেন। তবে একটা বিষয় আমি খেয়াল করছি বা বিভিন্ন জায়গা থেকে যেটা আপডেট আমরা পাচ্ছি যে প্রত্যেকেই যাচ্ছেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার আবেদন করতে। আপনাদের প্রত্যেককেই কি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকার জন্য আবেদন করতে হবে? মানে যারা আপনারা 1000 টাকা করে পেতেন, এবার যেহেতু নতুন সরকার 2000 টাকা করে দেবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, 2000 টাকা পাওয়ার জন্য কি আপনাকে আবার পুনরায় নতুন করে আবেদন করতে হবে? বা সরকার যেহেতু চেঞ্জ হয়েছে আবার কি নতুন করে আবেদন করতে হবে? এগুটা নিয়ে কিন্তু আপনারা অনেকেই বুঝতে পারছেন না, তাই প্রত্যেকেই কিন্তু অত লম্বা লাইনে দাঁড়িয়ে থাকছেন। তো সবার প্রথমে আমি স্পষ্ট আপডেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি। যারা আপনারা এর আগের সরকারের নামে, মানে এর আগের সরকারের আমলে নিয়মিত বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার 1000 টাকা করে পেয়েছেন, নিয়মিত 1000 টাকা করে পেয়েছেন, আপনাদের কিন্তু নতুন সরকারের আমলে যে 2000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি, এই 2000 টাকা করে বা নিয়মিত টাকা পাওয়ার জন্য নতুন সরকারের আমলে নতুন করে আর কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। যারা আপনারা আগে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে আসছিলেন, আপনাদের কিন্তু টাকা পাওয়া জারি রাখতে বা টাকা পেতে আর নতুন করে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। তাই কিন্তু আপনাদের এত লম্বা লাইনে সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না। এটা ক্লিয়ার হয়ে গেল, আশা করি বুঝতে পারছেন। এখন যেটা আপনাকে করতে হবে, আপনাদের কিন্তু তাও অবশ্যই এই মুহূর্তে ডিবিটি লিঙ্ক আছে কি না সেটা চেক করে নিতে হবে। কারণ আগে কিন্তু ডিবিটি লিঙ্ক ছাড়া টাকা দিয়েছে। এই মুহূর্তে আপনার আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কি না সেটা কিন্তু আপনারা চেক করে নেবেন। এটাই আপনাকে করতে হবে। যারা আপনারা আগে নিয়মিত টাকা পেয়েছেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার, তো আপনাদের কিন্তু নতুন সরকারের আমলে 2000 টাকা করে পাওয়ার জন্য কোনো নতুন করে আবেদন করতে হবে না। সেভাবেই কিন্তু সেই তথ্য ধরেই কিন্তু সরকার টাকা দেবে। শুধুমাত্র আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে বা আধারের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে কি না সেটা চেক করতে হবে। সেটা কিন্তু আপনি অনলাইনে চেক করে নিতে পারেন বা কোনো অনলাইনের ক্যাফের দোকানে গিয়ে চেক করে নিতে পারেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে আপডেট। যারা আপনারা নতুন একদম সবেমাত্র 60 বছর পার করেছেন, আপনারাই শুধু আবেদন করতে যাবেন এবং যারা আগে থেকে টাকা পেয়ে আসছিলেন আপনাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। বা যারা আপনারা আগে আবেদন করেছেন কিন্তু কোনো টাকা পাননি বা এই মুহূর্তে স্ট্যাটাসে আপনাদের নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে এরকম সমস্যা, বা আধার কার্ড দিয়ে সার্চ করলে বা অনলাইনে আপনার স্ট্যাটাস কোনো কিছু দেখা যাচ্ছে না বা অ্যাপ্লিকেশন আইডি কোনো কিছু দেখা যাচ্ছে না আপনার ডাটা, তবেই আপনি আবেদন করবেন। না হলে আপনি টাকা পাচ্ছেন বা অনলাইনে আপনার সমস্ত কিছু শো করছে সার্চ করলে, স্ট্যাটাস সার্চ করলে, তো তাহলে কিন্তু আপনাকে আর আবেদন করার প্রয়োজন নেই। আশা করি বুঝতে পারছেন। তো এই রকমের ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা সেখানে যুক্ত হতে ভুলবেন না। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি।